ভাবুন তো, একটি ছোট্ট শিশু তার ঘরের এক কোণে চুপচাপ বসে আছে। হঠাৎ সে শুনতে পেল বাবা মা একে অপরের সঙ্গে চিৎকার করে ঝগড়া করছেন। হয়তো কেউ তাকে কিছু বলেনি, কেউ তাকে মারেনি, কিন্তু সেই ছোট্ট মনটি তখন কি অনুভব করছে? সে কি ভয় পাচ্ছে? সে কি ভাবছে তার পরিবার ভেঙে যাবে? নাকি সে নিজেকে দোষী মনে করছে? অবিশ্বাস্য হলেও সত্য, বিভিন্ন গবেষণা বলছে শিশুর সামনে বারবার ঝগড়া করা তার মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, পড়াশোনা এবং ভবিষ্যতের সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো শিশুদের সামনে ঝগড়ার কি কি ক্ষতিকর প্রভাব পড়ে এবং মনোবিজ্ঞানীরা এ বিষয়ে কি পরামর্শ দেন। প্রত্যেক পরিবারেই মতবিরোধ হয়। দুইজন মানুষ একসঙ্গে থাকলে মতের অমিল হওয়া স্বাভাবিক। তাই ঝগড়া বা মতবিরোধ নিজেই সমস্যা নয়। সমস্যা তখন হয় যখন সেই ঝগড়া নিয়মিত, তীব্র এবং শিশুর সামনে ঘটে। অনেক বাবা মা মনে করেন শিশু তো ছোট, সে কিছু বোঝে না। কিন্তু শিশু মনোবিজ্ঞান বলছে শিশুরা আমাদের ধারণার চেয়ে অনেক বেশি বুঝে। তারা শুধু কথাই শোনে না, কণ্ঠস্বর, মুখের অভিব্যক্তি এবং পরিবেশের উত্তেজনা অনুভব করে। শিশুর সামনে বাবা মার ঝগড়া কি কি ক্ষতি করে? এক, শিশুর মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়। একটি শিশুর জন্য তার পরিবারই পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। যখন সে দেখে তার বাবা মা বারবার ঝগড়া করছেন, তখন সেই নিরাপত্তা বোধ নষ্ট হতে শুরু করে। মনোবিজ্ঞানী জন বাউলির অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী শিশুদের সুস্থ মানসিক বিকাশের জন্য নিরাপদ ও স্থিতিশীল সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পরিবারে সবসময় উত্তেজনা থাকে, তাহলে শিশু নিজেকে নিরাপদ অনুভব করতে পারে না। ফলে তার মধ্যে ভয়, উদ্বেগ এবং অনিশ্চয়তা তৈরি হতে পারে। ২. উদ্বেগ ও মানসিক চাপ বাড়ে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যেসব শিশু নিয়মিত পারিবারিক ঝগড়া দেখে, তাদের মধ্যে উদ্বেগের মাত্রা বেশি হতে পারে। তারা সবসময় চিন্তিত থাকে, আবার কি ঝগড়া হবে? বাবা মা কি আলাদা হয়ে যাবে? আমি কি কিছু ভুল করেছি? অনেক শিশু এমনকি নিজেকেই ঝগড়ার কারণ মনে করতে শুরু করে। এই ধরনের মানসিক চাপ দীর্ঘমেয়াদে তাদের আবেগগত সুস্থতাকে প্রভাবিত করতে পারে। ৩. আত্মবিশ্বাস কমে যেতে পারে। শিশুর আত্মবিশ্বাস অধিকাংশে তার পারিবারিক পরিবেশের উপর নির্ভর করে। যখন ঘরে সবসময় নেতিবাচক পরিবেশ থাকে, তখন শিশু নিজেকে মূল্যহীন বা অসহায় মনে করতে পারে। সে ভাবতে পারে, আমার পরিবার অন্যদের মতো সুখী নয়, আমার কথা কেউ শুনবে না। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কমে যেতে পারে এবং সামাজিক পরিস্থিতিতে সে অস্বস্তি অনুভব করতে পারে। ৪. পড়াশোনায় মনোযোগ কমে যায়। একজন শিশুর মন যখন ভয়, উদ্বেগ বা দুশ্চিন্তায় ভরে থাকে, তখন তার পক্ষে পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। সে ক্লাসে বসে থাকলেও মনে মনে বাড়ির পরিস্থিতি নিয়ে চিন্তা করতে পারে। ফলে মনোযোগ কমে যায়, স্মৃতিশক্তি দুর্বল হতে পারে, পরীক্ষার ফলাফল খারাপ হতে পারে। অনেক সময় বাবা মা বুঝতেই পারেন না যে সন্তানের পড়াশোনার সমস্যার পেছনে পারিবারিক অশান্তি একটি বড় কারণ। ৫. আক্রমণাত্মক আচরণ শেখার ঝুঁকি বাড়ে। মনোবিজ্ঞানী অ্যালবার্ট বান্দুরা তার সোশিয়াল লার্নিং থিওরিতে দেখিয়েছেন যে শিশুরা পর্যবেক্ষণের মাধ্যমে শেখে। যদি তারা দেখে সমস্যার সমাধানে বড়রা চিৎকার, অপমান বা রাগ ব্যবহার করছে, তাহলে তারাও সেই আচরণ অনুকরণ করতে পারে। ফলে তারা বন্ধুদের সঙ্গে ঝগড়া করতে পারে, ভাই বোনদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করতে পারে, আর রাগ নিয়ন্ত্রণের সমস্যার অনুভব করতে পারে। অর্থাৎ শিশুরা শুধু ঝগড়া দেখছে না, তারা ঝগড়া করার পদ্ধতিও শিখছে। ৬. ভবিষ্যতের সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে। শিশুরা পরিবার থেকে শেখে একটি সুস্থ সম্পর্ক কেমন হওয়া উচিত। যদি তারা সবসময় চিৎকার, অপমান এবং দ্বন্দ্ব দেখে বড় হয়, তাহলে ভবিষ্যতে তাদের নিজেদের সম্পর্কেও একই ধরনের আচরণ দেখা যেতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে শৈশবে দীর্ঘমেয়াদী পারিবারিক দ্বন্দ্ব দেখা শিশুদের পরবর্তী জীবনের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা হয়তো সম্পর্কে এড়িয়ে চলবে, অথবা সম্পর্কের সমস্যাগুলো স্বাস্থ্যকরভাবে সমাধান করতে পারবে না। ৭. ছোট শিশুরা প্রায়ই নিজেকে দোষী মনে করে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক ছোট শিশু বিশ্বাস করে যে পৃথিবীর অনেক ঘটনা তাদের কারণেই ঘটছে। যখন বাবা মা ঝগড়া করেন, তখন তারা মনে করতে পারে, হয়তো আমি খারাপ ছিলাম, হয়তো আমার জন্যই বাবা মা রাগ করেছেন। এই ভুল ধারণা শিশুর মনে অপরাধ বোধ তৈরি করতে পারে। তাই ঝগড়ার পর শিশুদের আশ্বস্ত করা খুবই জরুরি। ৮. শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। দীর্ঘদিন মানসিক চাপের মধ্যে থাকা শিশুদের মধ্যে কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যেমন ঘুমের সমস্যা, মাথা ব্যথা, পেট ব্যথা, ক্ষুধা-মন্দা। কারণ মন ও শরীর একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। যখন মন দীর্ঘ সময় চাপের মধ্যে থাকে, তখন শরীরেও তার প্রভাব অনুভব করে। তাহলে কি শিশুদের সামনে কখনো মতবিরোধ দেখানো যাবে না? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। মনোবিজ্ঞানীরা বলেন মতবিরোধ হওয়া স্বাভাবিক। শিশুরা যদি দেখে বাবা মা কোনো বিষয়ে ভিন্ন মত পোষণ করছেন, কিন্তু শান্তভাবে আলোচনা করে সমাধান করছেন, তাহলে সেটি বরং একটি ইতিবাচক শিক্ষা হতে পারে।
সমস্যা হলো চিৎকার করা, অপমান করা, গালাগালি করা, হুমকি দেওয়া, দীর্ঘ সময় উত্তেজনা বজায় রাখা, এসব আচরণ শিশুর জন্য ক্ষতিকর। ঝগড়া হয়ে গেলে কি করবেন? যদি কখনো সন্তানের সামনে ঝগড়া হয়ে যায় তাহলে কিছু গুরুত্বপূর্ণ কাজ করুন। শিশুকে আশ্বস্ত করুন, তাকে বলুন, এটি বড়দের একটি সমস্যা ছিল, তোমার কোনো দোষ নেই। মিলেমিশের উদাহরণ দেখান। যদি সম্ভব হয় সন্তানের সামনে শান্তভাবে সমস্যার সমাধান করুন। এতে সে শিখবে যে মতবিরোধ হলেও সম্পর্ক টিকে থাকতে পারে। সন্তানের অনুভূতি শুনুন, তাকে জিজ্ঞাসা করুন, তুমি কি ভয় পেয়েছিলে? তোমার কেমন লেগেছে? তার অনুভূতিকে গুরুত্ব দিন। একটি বাস্তব উদাহরণ ধরুন, একদিন বাবা মায়ের মধ্যে কোনো বিষয় নিয়ে তর্ক হলো। প্রথম পরিস্থিতিতে তারা চিৎকার করলেন, একে অপরকে দোষারোপ করলেন এবং কয়েকদিন কথা বললেন না। দ্বিতীয় পরিস্থিতিতে তারা শান্ত হলেন, আলোচনা করলেন এবং পরে একে অপরের কাছে দুঃখ প্রকাশ করলেন। শিশু দুই ক্ষেত্রেই মতবিরোধ দেখেছে, কিন্তু প্রথম ক্ষেত্রে সে ভয় শিখেছে, দ্বিতীয় ক্ষেত্রে সে সমস্যার সমাধান শিখেছে। এটাই সবচেয়ে বড় পার্থক্য। বন্ধুরা, শিশুরা শুধু আমাদের কথা শোনে না, তারা আমাদের সম্পর্ক দেখে। বিভিন্ন গবেষণা ও মনোবিজ্ঞানীরা দেখিয়েছেন যে শিশুর সামনে নিয়মিত তীব্র ঝগড়া নিরাপত্তাহীনতা বাড়ায়, উদ্বেগ ও মানসিক চাপ সৃষ্টি করে, আত্মবিশ্বাস কমিয়ে দেয়, পড়াশোনায় প্রভাব ফেলে, আক্রমণাত্মক আচরণের ঝুঁকি বাড়ায়, ভবিষ্যতের সম্পর্ককে প্রভাবিত করতে পারে। তাই মনে রাখবেন, সন্তানকে ভালো স্কুলে ভর্তি করানো বা ভালো খাবার দেওয়া যথেষ্ট নয়। তাদের জন্য একটি শান্ত, সম্মানজনক এবং নিরাপদ পারিবারিক পরিবেশও প্রয়োজন। কারণ শিশুরা সবচেয়ে বেশি শেখে আমরা কি বলি তা থেকে নয়, আমরা কিভাবে বাঁচি তা থেকে। তাই মতবিরোধ হতেই পারে, কিন্তু চেষ্টা করুন তা এমনভাবে সমাধান করতে যাতে আপনার সন্তান ভয় না পায়, বরং শিখতে পারে ভালোবাসা, সম্মান এবং বোঝাপড়ার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন এবং অন্যদের সাথে শেয়ার করেন। এমন প্যারেন্টিং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।